নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে আপনাদের স্বাগত। শীতের আমেজে বাঙালির অতি প্রিয় খাবার মটরশুটির কচুরি অনবদ্য লাগে, সাথে যদি থাকে আলুর দম কিংবা ছোলার ডাল। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় গরম গরম মটরশুটির কচুরি। চলুন দেখে নেওয়া যাক পুরে ঠাসা মটরশুটির কচুরি। মটরশুটির কচুরি বানানোর জন্য প্রথমেই বানিয়ে নেব মটরশুটির পুর। তাই মিক্সিং বলে দিয়ে দিচ্ছি মটর, 2 ইঞ্চি আদার টুকরো, কাঁচা লঙ্কা 2টো, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এবার মিক্সিতে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন কতটা মিহি পেস্ট তৈরি হয়েছে, এর মধ্যে কোনো দানা নেই। কচুরি বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণে নুন আর 3 চামচ মতন রিফাইন তেল। এবার তেল আর নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়াম যত ভালো করে দেওয়া হবে কচুরি তত ভালো হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। ময়দা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার হাতে একটু তেল দিয়ে ভালো করে ময়দার ওপরে লাগিয়ে দেব। দেখুন সুন্দরভাবে ময়দা মাখা হয়ে এসেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতন রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হিং। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। হিংটা একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মটরশুঁটি। এবার ফ্লেমটাকে লোতে রেখেই পুরটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পুর কষাতে সময় লাগে। 5 থেকে 6 মিনিটের মতন নেড়ে পুরটাকে কষিয়ে নেব। পুরটা পেস্ট করার সময় আমি সব মশলা দিয়ে দিয়েছি, তাই আমি এখানে আর কোনো মশলা অ্যাড করছি না। আপনারা চাইলে এখানে মশলা অ্যাড করতে পারেন। আমাদের পুর তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে ঠান্ডা করে নেব। এবার ময়দাটা আরও একবার ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। সমস্ত লেচি কেটে নিয়েছি। এবার বুড়ো আঙুল দিয়ে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা করে নেওয়া পুরটা বাটির শেপের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন। দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেব। নিয়ে আবার হাতের তালুর সাহায্যে গোল করে নেব। এইভাবে সবগুলোর পুর ভরে নেব। সমস্ত লেচিতে পুর ভরে নিয়েছি। এবার হাতে সামান্য একটু তেল নিয়ে লেচিগুলোর ওপরে মাখিয়ে দেব, যাতে একটার সাথে একটা চিপকে না যায়। এইবার কচুরিগুলোকে আমরা বেলে নেব। একদম হালকা হাতে চাপ দিয়ে কচুরি বেলে নিতে হবে। খুব বেশি চাপ দিলে পুর বেরিয়ে যাবে। দেখুন আমি সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে দেখুন একটা একটা করে কচুরি ছেড়ে দিয়ে এভাবেই আমরা ভেজে নেব।
এক সাইড ফুলে এসেছে, এভাবে তেল ছড়িয়ে পুরোটা ফুলিয়ে নিয়ে অন্য পিঠে উল্টিয়ে দেব। কচুরিটা ভাজা হয়ে এসেছে, এভাবে আমি সবগুলো একটার পর একটা ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম ফুলকো কচুরি।